নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এখনই স্বস্তি নয়, পারদ পতনের বদলে আরও চড়বে তাপমাত্রা, এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস। মঙ্গলে কষ্ট কম হলেও বুধ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবারও বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই 6 জেলাতে রীতিমতো লু বইবার সম্ভাবনা রয়েছে। ফের দুষ্কৃতীদের নিশানায় ব্যবসায়ী। এবার খড়গপুর শহরের রেল এলাকাতে এক স্ক্র্যাপ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি চালালো দুষ্কৃতী। গুলিবিদ্ধ স্ক্র্যাপ ব্যবসায়ীর নাম নারায়ণ রাও। আক্রান্তের পরিবার সূত্রে খবর, দুজন যুবক বাইকে করে এসে আচমকা নারায়ণ রাওকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ব্যবসায়ীর পায়ে 4টি গুলি লেগেছে বলে খবর। এত কড়া নিরাপত্তার মধ্যেও দিনে দুপুরে কিভাবে 70 বছর বয়সী এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। শুরু হয়েছে তদন্ত। লোকাল ট্রেন নয়, এক্সপ্রেস ট্রেন দেরি করায় এবার অনুসন্ধান অফিসে গিয়ে বিক্ষোভ দেখালো যাত্রীরা। কাজ ভাঙার পাশাপাশি ফেলে দেওয়া হলো ডিসপ্লে বোর্ড। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। সূত্রের খবর, এদিন 6:20 নাগাদ বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও কিন্তু ট্রেন সময় না আসায় সঠিক কারণ না জানতে পারায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। খবর পেয়ে আসে সিআরপিএফ। দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকেরা এসে ট্রেন ছাড়ার পরবর্তী সময়সূচি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেল সূত্রে খবর, ট্রেনটির রেক প্লেসমেন্ট করতে দেরি হওয়ার কারণে এই গন্ডগোল। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র, বোমা সহ পুলিশের জালে ধরা পড়েছে দুষ্কৃতীরা। গতকাল যেমন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ক্যানিং থানার অন্তর্গত শ্যামসুন্দর কলোনি থেকে আজিবর মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই আরো এক যুবকের নাম প্রকাশ্যে আসে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কার কাছ থেকে তারা এই আগ্নেয়াস্ত্র পেল, কি উদ্দেশ্যে নিয়েছিল আগ্নেয়াস্ত্র, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। অত্যন্ত জনবহুল শালকিয়া ভৈরব দত্ত লেনের একটি বহুতল বাড়িতে বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রে খবর, প্রথম একটি ফ্ল্যাটে আগুন লাগলে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন বাসিন্দারা। তবে কোথায় কিভাবে আগুন লেগেছে তা বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা এতটা বেশি ছিল তা পার্শ্ববর্তী আরো 2টি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে ফ্ল্যাটগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানার পুলিশ। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কার্যত যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে চলে আগুন নেভানোর কাজ। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর না থাকলেও কিভাবে আগুন লেগেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জমে উঠেছে শেষ মুহূর্তের ভোট প্রচার। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভোট প্রচারে এলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। রায়গঞ্জের কসবা মোড় থেকে হুট খোলা গাড়িতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সাথে নিয়ে রোড শোর মধ্যে দিয়ে ভোট প্রচার করেন তিনি। বৈশাখের তাপপ্রবাহকে উপেক্ষা করে দেবের রোড শো দেখতে তৃণমূল কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে রায়গঞ্জের রাজপথে। একটা সময় ভাটপাড়া ও বোমাকে একে অপরের সমর্থক শব্দ বলা হতো। সেখানে সমাজ বিরোধীদের কার্যকলাপ রুখতে প্রশাসন তৎপরতা বাড়ানোর পাশাপাশি নজরদারির জন্য এলাকায় এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হলেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি সন্ত্রাসের আতুরঘর হিসেবে পরিচিত ভাটপাড়াকে। এবার ভাটপাড়া পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের আমবাগান অঞ্চলের একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো প্রচুর বোমা। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে বিস্ফোরকগুলি উদ্ধার করে। কে বা কারাই বোমাগুলি মজুত করে রেখেছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। যেহেতু সামনে লোকসভা নির্বাচন, ভোটের আগে বা ভোটের দিন এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্যই এই বোমাগুলি কেউ বা কারা মজুত করে রাখতে পারে বলে অনুমান পুলিশের। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ভাটপাড়া। জয় হিন্দ।